হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, আজ চলে এসেছি রাজীব নার্সারি বহরমপুর। আর আজকে আমি দেখাবো কিছু সাইট্রাস ভ্যারাইটি বা লেবুর ভ্যারাইটির টেস্টিং ভিডিও। মানে আমরা খেয়ে দেখবো এই রাজীব নার্সারিতে। যে অনেকের অনেক ধারণা থাকে কোন ফলে কেমন টেস্ট জানার ইচ্ছা থাকে। যাই হোক, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, না কেটে পুরোটা দেখা অনুরোধ রইল। তাহলে আমি চেষ্টা করব সমস্ত ধরনের ভ্যারাইটির ফলের টেস্ট আমি দেওয়ার। আর এর পরেও একটা পার্ট থাকবে বন্ধুরা, সেটা আমি চারা কালেকশন করব। আজকের ভিডিওটা আমি মাদার গাছ দেখাবো, প্লাস কোন ফলে কেমন টেস্ট দেখাবো। প্রথমেই আমি দাদার সাথে কথা বলে নেব, এমন কিভাবে আসতে হয়, ফোন নম্বর, ডিটেলস পুরো ভিডিওতে থাকবে। চলুন আমি দাদার সাথে কথা বলিনি। রাজীব ভাই, ভালো আছো তো? খুবই ভালো আছি, আপনি কেমন? যাই হোক, ভালো আছি। আর আমাদের অনেক বন্ধুদের ইচ্ছা ছিল আমাকে কমেন্টস করতো রাজীব নার্সারির ফলের রিভিউ দিতে বা টেস্ট রিভিউ দিতে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন আজকে ভিডিওটা। আর রাজীবদার সাথে আমরা কিছু কিছু ফল টেস্ট করব, আর যেটা একদম অরিজিনালি হবে, টক কি মিষ্টি, সেগুলো আপনাদের দেখাবো। আর আরেকটা পার্ট এর পরে ভিডিওতে আসছে, সেটা চারা দেখাবো, কেমন সাইজের চারা আছে, কেমন দাম আছে, আপনারা দেখবেন। ভিডিও শুরুতে আমাদের বন্ধুদের তোমার নার্সারির একদম প্রপার অ্যাড্রেস, সহজে আসতে পারবে দূর থেকে, যেমন মানে ট্রেনে বা টোটাল অ্যাড্রেসটা একটু বলে দেন। আমি প্রথমে বলি যে কলকাতার ওই দিক থেকে মানে যারা আসবে অবশ্যই শিয়ালদা টু লালগোলা ট্রেন ধরে আমাদের বহরমপুর কোর্ট স্টেশনে নামতে হবে। বহরমপুর কোর্ট স্টেশনে নেমে ওখানেই বাস স্ট্যান্ড, পাশাপাশি 2-3 মিনিটের রাস্তা। ট্রেনের ওখানেই লোকজন প্রচুর থাকে, বলবে যে বহরমপুর বাস স্ট্যান্ডে যাবো, না চিনতে পারলে আমাকে ফোন করবে। ওখানে প্রচুর লোকজন থাকে। কোথায় বাস স্ট্যান্ডে আসবে, এর বাস স্ট্যান্ড থেকে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে ইসলামপুর রুটের বাস ও মিনিটে মিনিটে চলে, একদমই 10 থেকে 15 টাকা ভাড়া নেয়। আমাদের কুদবাবুর মোড়ে নামবো তাই বললে নামিয়ে দেবে। এবার যদিও না বুঝতে পারে তাও আমাকে ফোনে জিজ্ঞেস করবে কি, তাও আমি কন্ট্যাক্টরকে বলে দেবো। মানে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে ইসলামপুর রুটের বাস ধরে কুদবাবুর মোড়ে নেমে যাবে। এর কুদবাবুর মোড় থেকে নার্সারিটা আমার এর ভিতরে 2-3 মিনিট আসতে হয়। আমরা যাকে তাকে বাইক দিয়ে নিয়ে চলে আসি। আবার মালদার এদিক থেকে, ফারাক্কা, মালদা, কোচবিহারের দিক থেকে আসবে, তাও বহরমপুর বাস স্ট্যান্ডে নামবে। বহরমপুর বাস স্ট্যান্ড থেকে সে একই ইসলামপুর রোডের বাস ধরে আমাদের কুদবাবুরে নামতে হবে। আর আমার নম্বরটা বলে দিচ্ছি, এটা কন্ট্যাক্ট রাখবে সবাই, 90 64 15 37 95, 90 64 15 37 95, এটা কন্ট্যাক্ট নম্বর। এখন কি কুরিয়ার বা অনলাইন হচ্ছে? হ্যাঁ, অনলাইন কুরিয়ারে গোটা ভারতবর্ষে মাল যায়। আর আপনারা এমনি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে হলে অনেক জায়গায় নিজস্ব সব গাড়ি আছে, গাড়িতেও দূরে দূরে চলে যায়। তারপর বাসের মাধ্যমে আরও খুব সুবিধা হয়। মানে খুব অল্প ভাড়ায় প্রচুর দূর দূর অনেক মাল চলে যায়। ধরেন 50 পিস গাছ নিল, হাইস হয়তো 300-350 টাকা ভাড়া লাগবে। 50 পিস কিন্তু গাছ চলে যাবে, 1 ক্যারেট বা 2 ক্যারেট ভাড়া নিলেও কোনো সমস্যা হয় না। অল্প ভাড়ায় প্রচুর গাছ চলে যায়। তার আগে বন্ধুদের একটা কথা বলি, আমি রাজীব নার্সারি যে ইউটিউব চ্যানেল, সেটা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, যাই হোক, এটা হচ্ছে রাজীব নার্সারির ইউটিউব চ্যানেল। আর অনেকেই চায় যে রাজীব নার্সারির যারা এত সুন্দর সুন্দর গাছ বা আপডেট বিভিন্ন কেমন কোন ফলের টেস্ট, সেসব ভিডিও করা হয় আর এই চ্যানেলে দেওয়া হয়। আপনারা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে রাজীব নার্সারি খুঁটিনাটি সব কিছু আপডেটেড থাকে, তাই ছোট ছোট সবসময় আপডেট। যাই হোক, আপনারা দেখতে পারেন, তার জন্য চ্যানেলটা আমি দেখিয়ে দিলাম, আরও একবার দেখাচ্ছি, রাজীব নার্সারি। একদম। যাই হোক, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেহেতু একটা নার্সারি ভিজিটের মানে নার্সারির বিভিন্ন আপডেট দেয়, আপনারা পাশে থাকলে এইসব তথ্যগুলো পেয়ে যেতে পারবেন। অবশ্যই। আর আমার হাবিব ভাইয়েরও আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন বাজিয়ে রাখবেন, যেন সব সময় সব আপডেটটা মানে অবশ্যই আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। এবার তাহলে আমরা প্রথমে এই ভিডিওটা অনেক নতুন বন্ধুরা দেখছে, তাদের জন্য আমরা কিছু মাদার গাছ আমরা আগে পরিচয় করে দিই, কোনটা কি গাছ। এই আমাদের এই পিছনে যে গাছটা আমরা এখন দেখছি, এটা কি লেবু বলেন? এটা ভাই কিন্নু কমলার গাছ। এই কমলাটা দেখতে পাচ্ছেন যে কি আকারে ফলন হয়েছে, কালার একটু ওদিকে ঘুরিয়ে দেখান, এই ভিতরটা দেখুন বন্ধুদের। আরো হয়েছিল নাকি এই যেগুলো আছে এগুলো খাওয়া হয়েছে? না, প্রচুর পেয়েছি। এখান থেকে মোটামুটি 10 থেকে 12 পিস পাড়া হয়ে গেছে, মোটামুটি 12 পিস মতো। আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি, এই যে কিন্নু কমলা, এটা অনেকে বলছে কাশ্মীরি বা অনেকে পাঞ্জাব, এটা অরিজিনাল কি ভ্যারাইটি? এটা পাঞ্জাব থেকে আনা, পাঞ্জাবেরই ভ্যারাইটি। এবার ধরেন বহু জায়গায় যাচ্ছে, বহু রকমের নাম দিচ্ছে, চালাচ্ছে, তবে তা না, এটা কিন্তু পাঞ্জাব থেকেই আনা। তবে পাঞ্জাবে যেখান থেকে আসে, যে লেবুটা আমাদের এখানে বিক্রি হচ্ছে, দেখবেন ওর সময় একটু টক ভাব লাগে, অবশ্যই লাগে পাঞ্জাব কমলাটা। কিন্তু এটা আমার এখানে খেলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার শুধু নাম করা বলে না, আপনি খেয়ে আরো হয়তো বাচ্চা ছেলেবেলেও টেস্ট করাবেন, তারা বলবে। এটা বন্ধুরা একটা বস্তায় আছে, দেখুন
যাই হোক, এবার আমরা আরো কিছু মাদার প্ল্যান্ট প্রথমে পরিচিত হয়নি, চলো। এখন আমরা যে গাছটা দেখছি এটা ডেকোপন কমলা, আর এর আগে যারা ভিডিওটা দেখেননি, ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এই গাছে কিন্তু আরো প্রচুর পরিমাণে ছিল, তাই তো? প্রচুর প্রচুর আর 35 এই গাছ পিস থেকেই হয়েছিল। আমরা একটা কাঁচা ফল পেড়ে খেয়েছিলাম। আমরা আজকের এই ডেকোপনের পাকা খেয়ে দেখবো কেমন মিষ্টি, তাহলে হয়তো বোঝা যাবে। অনেকে একদম, কমেন্টস একদম, করে একদম, একদম। যে ডেকোপন সেইভাবে মিষ্টি হয় না, আজকে তারপরে খেয়ে দেখবো। মেন হচ্ছে রসও থাকছে না অনেকজনের। হ্যাঁ, হ্যাঁ, রস অনেকজনের থাকছে কি না। বেশি সবার রস থাকে না, কারণ দেখা আসে যে ডেকোপনে একটা চারা কিনে নিয়ে যে মাদার গাছ লাগিয়ে 1 লাখ চারা করে ফেললে, এদিকে কিন্তু ফলই ধরেনি। হুম। হ্যাঁ ঠিক আছে, আর চারা অ্যাকচুয়ালি ফল ধরা গাছ থেকে করা ভালো নাকি? করা অবশ্যই ভালো, তাহলে ফলের গুণমান যাই ভালো হোক, থাকে। ফলগুলো মোটামুটি তুমি তো এর আগে পেড়েছো, কত দেখেন গাছ highest নাই বললি চলে। কত সাইজ হয়, মানে কত প্রথম গ্রাম আমার size হয়? একটা একদম পেড়েছিলাম, 1 পিস জন ধরেছিল, ওটা 666 গ্রাম ওজন হয়েছিল। 666 আর এমন এইসব যত আছে সব 300-400 করে হবে প্রত্যেকটা। মানে এভারেজ 300-400 উপরে যায়, তাই তো? 300-400 আরাম করে, যেমন এই কমলাটা আপনি দেখেন, এই দেখেন 300-400 আরাম করে হবে। 400 গ্রাম তো হবেই, 400 গ্রাম হবে। আরামসে আরামসে। কি যাই হোক, সাইজ! আর পাশাপাশি এই গাছটা দেখানো হোক, এটা হচ্ছে গিয়ে ভিয়েতনাম, তাই তো? ভিয়েতনাম, অল টাইম ভিয়েতনাম। অল টাইম অনেকে এত ছাদ বাগানে বলা লাগে না, কারণ বলা লাগে না, ভিয়েতনাম এর ফলনটা অনেক, বিশাল ফলন, প্রচুর ফলন, বন্ধু, আর সাইজ অনেক বড় হয়। ছাদে এটা 12 মাসি হিসেবে লাগাতে পারে আরাম করে, কারণ 12 মাস ফল পাওয়া যাবে। আর মিষ্টিতে বলা লাগে না, কিছু খুব না হোক মিষ্টি। দেখতেও ভালো লাগে যে 12 মাস। একদম গাছে ফল ধরে থাকবে, আর এত হ্যাঁ। বড় বড় সাইজ। যে কোনো ফল 12 মাস ধরলে ভালো আর লাগে। এই গাছটা এটা এটাও সেম ভিয়েতনাম। এটা ভিয়েতনাম, তাই তো? হ্যাঁ, এটা ভিয়েতনাম আছে। এই যে শুধু জালি, ফলনগুলো একটু হ্যাঁ। দেখানো হোক। প্রচুর হয় পাড়ি রালিং। এই যে ফুল ফুল এদিকে এ দেখেন, আবার ফুল চলে আসছে। আবার এই যে Automatic, ছোট 12 ছোট, মাসই তো? হ্যাঁ, এই 12 মাস, এ তো বলাই লাগে না। এই যে এই সব কাঁচা, এই যে সব ছোট ছোট জালি, সব রকম। ঠিক আছে, চলুন আমরা আরো অন্য অন্য কিছু ভ্যারাইটি দেখবো। যাক, এবার বলুন এই ভ্যারাইটিটা কি ভ্যারাইটি আছে? এটা অন্ধ্রপ্রদেশের একটা মালটা বা মৌসুমীর জাত। সাইজ দেখেন, প্রচুর বড় বড় সাইজ হয়। আর আচ্ছা, এই এটা থোকায় আমরা থোকায়। অনেক ছাদে দেখেছি, মানে মানে যেটা ভিয়েতনামের বলছে হ্যাঁ, অনেকে হ্যাঁ। বাউথরি, সেই জাতটা হ্যাঁ, না? এটা না, না, আলাদা? এটা বাউথ্রি না, এটা পুরাই আলাদা। অন্ধ্রপ্রদেশে এটা চাষ আলাদা? হয়। হ্যাঁ, একটু আমাদের বন্ধুদের ফলনটা দেখিয়ে দিন। কি ফলনটা পরিমাণ? দেখান, শুধু ভিতর তলার বাইরে। এই জালটা ফলন দেখান একটু, হ্যাঁ, মানে তলায় কিভাবে ঝুলে আছে। আর ভিতরটা একটু দেখান চারিদিক ঘুরিয়ে। ভ্যারাইটিটা মোটামুটি চারা পাওয়া যাচ্ছে তো? করছো না এখনো রেডি করিনি, কারণ কিছুদিন আগে আমি টেস্ট করেছিলাম। আর মানে- এর যা ফলন দেখছি তো প্রচুর, মানে প্রচুর, কিছুটা বলা প্রচুর। যায় ভিয়েতনামের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কিন্তু দেখেন, এই দিকটা ফলনটা দেখান, এদিকটা? এই দিকে দেখান ক্যামেরা, এই দিকটা দেখুন বন্ধুরা। কি আকারে ফলন হয়েছে। আচ্ছা, এটা একবার না কবার হচ্ছে এটা? 12 মাস, 12 মাস মানে ভিয়েতনামের মতনই 12 মাস। হ্যাঁ হ্যাঁ। দেখুন বন্ধুরা কি পরিমাণে, এখানে একটা থোকায় শুধু দেখুন বন্ধুরা, মানে সেই বিশাল সুন্দর লাগছে। ফলন। আমি কিছুদিন আগে টেস্ট করেছিলাম, মিষ্টিটা অল্প হয়েছে। হুম। আর ওই কারণে এখনো কিন্তু আমি চারা রেডি করি। একটু যখন এদিকে আসুন, ফুল টেস্ট হবে তখন আমি চারা করতে পারবো। এই যে দেখেন বন্ধুরা দেখুন, মানে অসম্ভব দেখতে লাগছে। কেউ যদি মাটিতে বসায় এমন আচ্ছা, এমন ধরনের ফল মাটিতে আমরা লেবু গাছে যেমন ফলন দেখছি, হ্যাঁ, টবে কেমন টবে হতে হবে, পারে? টবেও সেম টু সেম হবে। হুম। তবে এবার ধরেন টবে তার এত আকারে ধরবে না, ধরেন মাটিতে প্রচুর গাছ প্রচুর ফলন, টবে কিন্তু সেই ছোট দৃষ্টে তাও প্রচুর ধরবে। আচ্ছা, একটা জিনিস তোমার কাছে প্রশ্ন আমার, হ্যাঁ। যে অনেকে আমরা দেখছি টবের একরকম স্বাদ হচ্ছে, মাটিতে স্বাদের কোনো তোমার কাছে কেমন তারতম্য মনে হয়? টবে এবার আমি বলি, মানে Taste টা দেখে। জলের ভাগটা একটু অল্প পাই, তাই মিষ্টিটা কিন্তু একটু বেশি হয়। যে কোনো লেবু, মানে কমলা মৌসুমী একটু বেশি মিষ্টি হয়। হ্যাঁ। মাটিতে একটু মানে মিষ্টিটা কম হয়, তার কারণ কারণ হচ্ছে মাটিতে আমাদের পশ্চিমে আর আবহাওয়ার মাটিতে কিন্তু একটু রস ভাব থাকে, হুম। তাই মিষ্টি একটু কম হয়। তবে সেই কম না যে খাওয়া যাবে না বা এরকম কিছুই না, একদমই সমান, সামান্য একটু কম বেশি ছাদ হয়। বাগানে বন্ধুদের একটা হ্যাঁ, জিনিস হ্যাঁ, আমি দেখেছি, আরামসে। ছাদ বাগানে আমাদের গাছে যেসব ফল হয় তার মিষ্টতা অনেক বেশি থাকে বেশি, বেশি, মাটির বেশি। গাছের থেকে। তবে আমি পাঞ্জাব দেখাবো, দেখবেন কি চিনির মতো মিষ্টি। চলুন আপনি আমরা খেলে পাঞ্জাব নিজে বুঝতে কমলা, পারবেন। এবার আমরা এটা দেখছি পাঞ্জাব মৌসুমী, তাই তো? হ্যাঁ একদম। এই গাছে কিন্তু আরো অনেক ফল ছিল, প্রচুর, প্রায় গোটা শেষের গাছে দিকে। নাই, আর কারণ পেরে ফেলেছি। অনেক বন্ধুদের বলছি ভিডিওটা স্কিপ করবেন না, তার কারণ আমরা কিছু কিছু ভ্যারাইটি টেস্ট আমরা করে দেখাবো বা আমরা টেস্ট একদম, করব। আর আমরা শুধু গাছগুলো পরিচয় করে দিচ্ছি, অনেকেই হয়তো এই ভিডিওটা নতুন দেখছে তাদের জন্য। একদম। যাক, এটা তাহলে পাঞ্জাব মৌসুমী। আচ্ছা, এই ভ্যারাইটিটা এটা সিজনাল একবারই হচ্ছে নাকি? না 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 না, বারবার আপনি দেখান গোটাটা, এই গাছগুলো দেখান, এই এটা বারবার মানে আছে প্রচুর, কয়েকটা এই যে স্টেপে ফুল, হচ্ছে, মানে হ্যাঁ একদমই স্টেপে স্টেপে একটু দেখানো হোক। এখানে ছোট ছোট ফলও আছে, ফুলও এই আছে। দেখেন কি আকারে জালি আসছে দেখেন। আবার এই দেন আপনার মাথার উপরে এই দিকটা দেখেন কি মোটা মোটা জালি।
এখানে দেবো। দেখেন, এই দেখেন ছোট বড়, এই দেখেন কত মোটা এটা হয়ে গেছে, কত মোটা। আবার এই যে ছোট বড় প্রচুর থোকায় থোকায় একদমই। বুঝছি, তোমরা একটু আচ্ছা। এখন একটা কমলা লেবু দেখছি, এটা কি কমলা লেবু পাকিস্তানি আছে? ভাই, এটা পাকিস্তানি কমলা। সাইজটা দেখেন কি কি সাইজটা মোটা মোটা সুন্দর সাইজ। size। প্রচুর হয়েছিল, প্রচুর পাড়ি কিছু খাওয়া হয়ে গেছে? হয়েছিল। হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, কত পিস প্রতি- মতন হয়েছিল একটা আন্দাজ বলুন। মোটামুটি ধরেন 200 200 180 70 পিস। এবার সেখানে কিছু পরে ঝরেছিল আর প্রচুর পাড়ি, কারণ আমার এখানে প্রচুর লোকজন আসে। আমি কিন্তু আট আনারও বেশি না, এখনও বলছি, বারবারই বলি প্রত্যেকটা ভিডিওতে, কারণ আমি সব টেস্ট করানোর জন্যই রেখেছি। হুম। আমি সবই টেস্ট করাই, কারণ আমি ফুরিয়ে যাই এরকম ভাবি না। তাহলে এটা কারণ পাকিস্তানি কমলা, তাই তো? হ্যাঁ, পাকিস্তানি কমলা। আর এই যে তোমার ফলন আর মতে এই size, যে এটা একটা size মাটির গুলো গাছ, দেখেন। একদম কতদিন মাটিতে। হয়েছে এটা? এটা মোটামুটি 2.5 বছর হয়ে গেল। 2.5 বছর। হ্যাঁ, তোমার মতে মোটামুটি টেস্ট কেমন হচ্ছে? আমরা তো খেয়ে আপনারা টেস্ট করব, একদম খেয়ে একদম নিজে দেখবেন, কারণ আমি নিজের অবশ্যই নাম করব। তবুও ফলন ভালো হচ্ছে, তাই তো? খুব সুন্দর, সাইজ ভালো। সাইজটা দেখেন, দোকানে যা কিনতে পাওয়া যায় সেম টু সেম একদম সাইজ। সেম। ওর থেকে সাইজ ভালো তো কম, মানে সুন্দর size। খারাপ না, কত সুন্দর সাইজ। উপরেও আছে, ওই ওদিকেও দেখেন, আছে। হুম হুম, মাটিতে দেখেন শুধু। মাটিতে। আর ছাদের জন্য কোনো আলাদা পরিচর্যা লাগে? না, তেমন? ছাদের জন্য আলাদা কিছুই লাগে না। হ্যাঁ। ছাদে একটু মানে সারগুলো একটু মেনটেন করতে হবে, বেশি দেওয়া যাবে না। বেশি দিলে আগা থেকে গাছগুলা ওই যে ক্যাঙ্কার রোগ হয়ে ওই মানে পাতা টাতা শুকিয়ে কিন্তু গাছ মারা যায় অনেক ক্ষেত্রেই। কিন্তু অনেকজন হয়তো ওই ভাবে যে ক্যাঙ্কারটা কেন হয়, কারণ বেশি সার পড়ে গেলি না আগা থেকে জ্বলে যাবে, দিয়ে গাছটা আগা থেকে পুড়তে পুড়তে নামবে। শর্ট টাইমে আর একটা প্রশ্ন করি। হ্যাঁ। এই সময় অনেকের গাছে ফুল টুল আসছে হ্যাঁ। বা ফুল ফলের সিজন এসে গেছে, হ্যাঁ, মানে এমন কোনো প্রসেস আমাদের বন্ধুদের বলো যাতে ফল বা ফুল ড্রপ কম হয়, মানে যাতে বেশি ঝরে না যায়। আমাদের এবার এই ফুল প্রবলেমটা যেমন ছাদ শুরু শুরু বাগানে। যদি ফুল আসে অবশ্যই মিরাক্লোন স্প্রে করবে। হুম আর বরুণ আর সাপ পাউডারটা, হুম। তারপরে বিলাইটক্স কপার, এক কথায় ফাঙ্গিসাইডগুলো স্প্রে করবে। আর বরুণটা অবশ্যই স্প্রে করবে। বরুণটা স্প্রে করলে, কতদিন অন্তর করতে হবে? বরুণটা স্প্রে করতে হবে সপ্তাহে 1 দিন করে, মানে মাসে 4 দিন করতেই হবে। কারণ বরুণটা স্প্রে করলে ফলের বোঠার গোড়াগালা টাইট হয়, ফুল বা সে জালিটা আসবে, ঝরবে না। আর ফাঙ্গিসাইডটা দিলে ফাঙ্গাস লেগার যে কারণটা হয়, ফাঙ্গাস লেগে কিন্তু ঝরবে না। এবার আমরা দিই, এবার আমরা অনেক টাইমে দিতে আর পারি এই না। ফুল ফলের সময় কোনো খাবার টাবার দেওয়ার প্রয়োজন খাবার লাগে? দাবার বলতে গেলে ফুল যখন একবারই চলে আসবে তখন দেওয়ার দরকার নাই। অতিরিক্ত শক্তি পেয়ে গেলে মানে আবার গাছের ফুল ঝরিয়ে দিবে, গাছে বৃদ্ধি দিবে। তাই ফুল থেকে যখন ছোটো ছোটো গুঠি দাঁড়িয়ে যাবে জালি, তখন এবার আপনি আবার রীতিমতো খোল পচা জল, ওই মাসে 1 কাপ করে ছোটো ছোটো কাপের খোল পচা জলটা দিতে পারবেন। হয়তো হাড়কুচি শিংকুচি গালা একটু করে দিতে পারবেন মাঝে মধ্যে। মানে এক কথায় যে গুটি সেট হয়ে যাওয়ার পরে খাওয়া পরে দাওয়া পরে গুটি সেট হয়ে যাওয়ার পর, ফুলের ঠিক টাইমে আছে। কোনো সার দেওয়া যাবে না। আমাদের বন্ধুদের ফল টেস্ট ভিডিও অবশ্যই দেখাবো। তার আগে কিছু ভ্যারাইটির মাদার প্লান্ট আমরা দেখাচ্ছি। মোটামুটি লেবুর এখন কত রকম ভ্যারাইটি আছে তোমার কাছে? লেবুর মোটামুটি আছে প্রচুর রকমের, তবু তবে চারা এছাড়া মোটামুটি আমরা যেগুলো দেখালাম, এছাড়া নতুন আর কি ভ্যারাইটি আছে বলুন? আরও যেমন ধরেন কি বলবো, গোল ন্যাগেট আছে, হুম তারপরে অ্যাক্রোবাল, হুম। বহু রকমের, তারপরে সলাস্তাইন, ডেল্টা এগুলো কি ভ্যালেন্সিয়া। এখনো ফল পাননি? না না, ওগুলা সব লাগানো হয়েছে। শুধু গাছ তো সুন্দর আপনার হয়েছে। নার্সারির মানে সব থেকে আকর্ষণীয় যেটা ছিল জর্ডান, জর্ডান। জর্ডান মৌসুমিটা একটু দেখিনি। জর্ডানটা একদম আচ্ছা, এখানে এটা ড্রামে আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটা এটা কি লেবু আছে? এটা ভুটানি। ভুটানি। ভুটানি দাদা, কমলার সাইজগুলো দেখেন খুব সুন্দর। সুন্দর আর সাইজ। এর কালারও খুব সুন্দর হয়, মিষ্টি তো বলার লাগে না, খুব সুন্দর মিষ্টি হয়, রসও। ফলন এক ফোঁটা কেমন? পরিমাণও শুকায় না। মোটামুটি প্রচুর ফলন ফলন, কেমন? প্রচুর ফলন। যদিও ছোট ছোট জালি কিছু ঝরেছিল, একদিন পানি ঠিক টান আছে। পেয়েছে। আচ্ছা, এই পাশে এটা গাছটা, এটা ফল হয়নি? না, ওটা ফল হয়নি, এটা কি গাছ আছে? ওটা ছাতকি। ছাতকি। হ্যাঁ আচ্ছা, আর সব থেকে ইন্টারেস্টিং এই গাছটা তাই তো? হ্যাঁ, এটা সেই জর্ডান, জর্ডান। হ্যাঁ হ্যাঁ, এই দিকটা দিয়ে জর্ডানের দেখেন। ভ্যারাইটি। হ্যাঁ। আর এর আগে আমরা এই যে। ভিডিওতে দেখিয়েছি। ফলগুলো দেখতে হবে। এখন থেকে গেল, আপনি যদি এখনো ভাবেন আজকের তারিখ থেকে যদি এখনো 5 থেকে 6 মাস গাছে রাখবো, হুম। তাই থেকে যাবে চ্যালেঞ্জ করে। কারণ গাছে তবু ও তো মানে ওটা রাখা ভালো না, তবু যদি কেউ ভাবে যে রাখতে পারবে, পুরো অফ টাইমে এত কালার হয়, পুরো মানে মনে হয় সোনালি কালার, মানে গোল্ডেন কালার, এত সুন্দর কালার হয়ে যায়। আর পেকে গেলে আপনার যে কোনো কমলা, যেমন পাকিস্তানি কমলা বলেন বা ভুটানি কমলা, সুন্দর খোসাটা ছিলা হয় সেম টু সেম, এর খোসা সুন্দর খুলেও যাবে, ফুলেও আবার যাবে, আপনি তাই তো? কেটেও খেতে পারবেন। আর সাইজ তো তুলনামূলক সাইজ দেখছি অনেক বিরাট বড় সাইজ, সাইজ এর গড় ওজন হয় 300-400 করে, এখনো সাইজ হবে কিন্তু। এখনো। আর ওই হ্যাঁ, পাশে কালার যেটা হচ্ছে হয়েছে তাই। ওটা এটা ইন্ডিয়ান সিকি মৌসুমি। ইন্ডিয়ান শিকি, হ্যাঁ, তাই তো? এ পাকলে হলুদ হয়, মিষ্টি হয়, এরও তো মানে খুব সুন্দর। এও হ্যাঁ। তো আমরা দেখছি যে রস শুকায় না তাই রস তো? শুকায় না, এরও জবাব নাই, খুব মিষ্টি হয়, রস শুকায় না, বহুদিন থাকে। এগুলা কৃষকরা একদমই হাজার হাজার বিঘা চাষ করতে পারবে। কারণ অন্যান্য চাষিদের দেখা যাচ্ছে যে অনেক ক্ষতি হচ্ছে, লস হচ্ছে।
তাই এখনকার যুগে লেবু মার্কেটে কিন্তু বিশালই দাম। এখন আপাতত এই টাইমটাই আপনি শর্ট টাইমে পাঞ্জাবগুলা, ইন্ডিয়ান সিকি এসবগুলো চাষ করবেন, কারণ বহু ফায়দা। কারণ অফ টাইম যেগুলো বাড়িয়ন যখন উঠে তখন কিন্তু লেবুর দামটা একটু কম হয়। এখন তার দ্বিগুণের 2.5 গুণ বেশি দাম লেবু, মানে মৌসুমি মার্কেটে কিনা যাচ্ছে না, বিশালই দাম। এই টাইমে আপনি রেখে গাছ থেকে আরামসে পেড়ে বেঁচে দিতে পারবেন। আবার এখন থেকে এক মাস 1.5 মাস কিন্তু গাছে রেস্টও পেয়ে যাবে, আবার প্রচুর আকারে গাছে ফুল চলে আসবে। যাই হোক এইসব ভ্যারাইটিগুলো চাষের একদম উপযোগী নাকি? কৃষকরা চাষ করতে পারবে। দেখছি ওখানে ওটা কি দার্জিলিং লেবু আছে? জায়ান্ট। দার্জিলিং জায়ান্ট বন্ধুদের দেখাবো একটু। সাইজটা দেখেন, জায়ান্ট দার্জিলিং কেন জায়ান্ট। বলে? সত্যি একটা কমলা জায়ান্টের সাইজটা মতো দেখেন, সুন্দর সাইজ। হাবিব ভাই আপনি শুধু কমলা সাইজটা দেখেন, এই যে এখানটা যদি দেখেন এই কমলাটা কি সাইজ, প্রচুর হয়েছিল কিন্তু 18-19 পিস। ছাদ বাগানে যদি এমন একটা হয় এই খাওয়ার দেখেন। থেকে দেখে শান্তি আলাদা। দেখে এই শান্তি আলাদা। সাইজটা দেখেন, এই কমলাটার সত্যি বলবো, মানে নিজের বলে যে নাম করছি তা না, হুম। অরিজিনালি বলছি, মানে সেন্ট পুরাই আলাদা, খুব সুন্দর সেন্ট। বাজারে যত কমলা কিনে খান হুম। তার থেকে 2 গুণ 2.5 গুণ যে কমলার অরিজিনাল সেন্ট আগেকার যুগে যেটা পাওয়া যেত না, সেম টু সেম এটাই পাবেন। আর মিষ্টি তো বলার লাগে না, খুব চারা সুন্দর চারা মিষ্টি। করেছেন তো? দার্জিলিং জায়ান্টের ছোট বড় সব রকম চারা পেয়ে যাবে, চারাটাও আপনি দেখে অবশ্যই এর পরের ভিডিওতে আমাদের চারা কালেকশন দেখানো হবে। হ্যাঁ বন্ধুরা আমরা এখন কিন্ন কমলা একটা পেরে খেয়ে দেখবো একদম, যে কতটা মিষ্টি হচ্ছে। প্রথমে আমি এই যে দুটো ফল আসে, একটা পাচ্ছি আমি। আচ্ছা বাহ, বড়। সাইজটা দেখেন ভাই, একটু হালকা কিন্তু হ্যাঁ। সাইজটা অনেক বড়। যাক এটা তুমি ছিল দেখি। আচ্ছা এটা কাটবে? ছিলার আগে আমি কেটে দেখাচ্ছি একটু, অনেক ছিলবো তো বন্ধুরা অবশ্যই, কেটে দেখতে চায়। দেখতে চাই। হ্যাঁ এই দেখেন, এর আপনি কি বলবেন বলেন। মানে আমরা ছিললাম না, ডাইরেক্ট কেটে দেখালাম ভিতরটা। কিছু দানা অবশ্যই ওটা আছে। থাকবে, হ্যাঁ অবশ্যই। দানা কিন্নু আছে। এই যে কিন্নু কমলা ছিলে না তাই বলে দেখেন কত অনেকে বলে সুন্দর কিন্ন নরম। কমলা এই ছিল না, দেখেন, একদম সহজে ছিলে যায়। ভালো করে একটু ক্যামেরায় দেখান তাহলে সহজে বুঝতে ছিলে পারবে যায়। বন্ধুরা আমার। আর কোয়াটা কিভাবে ছাড়ে দেখি। কোয়াটা আরামসে ছেড়ে দেবে, আরামসে ছেড়ে যাবে। একদমই কোনো ব্যাপার না। বন্ধুরা দেখুন আরামসে ছেড়ে যাচ্ছে। আপনি আগে খেয়ে দেখেন, খেয়ে দেখেন। আমি খেয়ে দেখছি, তার আগে বাচ্চারা আচ্ছা আচ্ছা খাক। খেয়ে হ্যাঁ, বন্ধুদের এদিকে টেস্ট একটু, বলো। এদিকে। না আগে খেয়ে কেমন মিষ্টি সেটা বলো। নাও নাও, তুমিও নাও। আচ্ছা আপনি খেয়ে তুমি দেখেন। সবসময় খাও কিন্তু তাও আজকেও বলতে হবে। দেখেন অনেক মিষ্টি বন্ধুরা, অনেক মিষ্টি বন্ধুরা। খুব সুস্বাদু, অরিজিনালি বলছি, নিজের নাম করা না, বাজারে কিনে খেতে পাওয়া যায়। দেখেন হাবিব ভাই, বাজারে যে ধরনের আমরা কমলা কিন্নু? কিনে খাই সত্যি একদম তেমন ধরনেরই, কিন্তু বলা যায় কিন্নু টক মিষ্টির একটা ফ্লেভারের একদম বাজারে যেটা কিনে পুরো আমরা, মিষ্টি, কিন্তু কমলা তার ভালো থেকে লাগে দেখেন। না। হ্যাঁ কি সুন্দর সুস্বাদু সেটা বলেন। এই সুন্দর স্বাদ, সেন্ট একদম পুরো মাথা খারাপ করা। আর এটা সেন্টও আমি ভালো। বলবো চাষিরা হাজার হাজার বিয়ে করতে পারবে, কারণ আমার মাটিতেও টেস্ট করছি সেম টু সেম। যেহেতু আমাদের দর্শক বেশি ছাদ বাগানে, আমি ছাদ একদম। বাগানিদের উদ্দেশ্যে একটাই কথা বলবো হ্যাঁ যে ছাদ বাগানে কিন্ন কমলা অবশ্যই লাগান। শুধু কালার আর সাইজটা শুধু দেখান। সাইজ যেমন হবে আর তেমন ফলনও হবে। আর এই ধরনের সত্যি নিজের ছাদে কিনে খাবার থেকে আর পেরে খাওয়ার মজা আলাদা একদম আছে। একদম একদম পুরাই আলাদা, কারণ আত্মীয় স্বজন আসলে দুটো একটা পেড়ে দিলে তার থেকে তো মজা আরো বেশি। যাক আমাদের ক্যামেরা আলে যে বন্ধু আছে সে ভাই খেয়ে টেস্ট করবে। একদম 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 নাও অরিন্দ দা, খেয়ে দেখে শোন, যা তুমি খেয়ে টেস্ট দেখো। বলো আগে কেমন লাগছে। একটু কমলা খাচ্ছ বলে মনে হচ্ছে তো? প্রচুর মিষ্টি, মিষ্টি আর যাকে বলে কমপ্লেক্স ফ্লেভার। সেন্ট মিষ্টি মেশানো, মিষ্টিটা ডমিনেট করছে, দারুণ টেস্ট। সেন্টটা কেমন বলেন, যে কমলার সেন্টটাও অরিজিনাল সেন্ট। সেন্টও দারুণ। কমলা কিন্তু মিষ্টি, পুরো মিষ্টি ভালো লাগে না, পুরো কিন্তু মিষ্টি হয় না, হালকা টক হালকা মিষ্টির টক একটা আছে। ফ্লেভার আলাদা লাগে কমলা। মিষ্টিটা ডমিনেট করে। এক কথায় অসাধারণ মিষ্টি। আর তো যাই হোক তোমার ছাদ লাগে না। বাগানে বা তোমার বাগানে Same. কালেক্ট করেছো কিন্ন? অবশ্যই অবশ্যই। আর আমাদের বন্ধুদের উদ্দেশ্যে বলো যে এই ভ্যারাইটি করা যাবে কিনা, এই যে গাছে ফলন দেখছো কেমন? কমলা যদি লাগাতে হয় তা কিন্নু আগে লাগাতে হয়। আগে একদম। লাগাতে, যেহেতু এই ভ্যারাইটিটা এখন আমার- বলা যায় কমন ভ্যারাইটি। একদম ভাই, variety। আমার সাজেস্ট কিন্নু, পাকিস্তানি, পাঞ্জাব অবশ্যই করবে। পাঞ্জাব মালটা এগুলো চিনির মতো মিষ্টি, শুধু আমি নাম লিখছি না। পাঞ্জাব খেয়েও দেখলে বুঝতে পারবেন, এটা দেখলে নি। যাক আমরা এবারে একটা ডেকোবন টেস্ট করবো, ঠিক একদম আছে? একদমই একদম। বন্ধুদের প্রথমে একদম মুখের গোড়ায় যেটা সব থেকে বড় সাইজ লাগছে আমার আপাতত, এইটাই পাচ্ছি। আর এটাই আমরা দেখেন কি বাবা, শক্ত। ছাড়ছে না তো। আচ্ছা এটা কি কালার কি আর আরো এখনো হবে, কালার হবে? আরো তুলে আরো হবে, মানে এখনো সবুজ কালার আছে, কিছু তাই হয়নি। তো? আচ্ছা হ্যাঁ। এটা কি আমরা কাটবো? হ্যাঁ ওই এই দেখেন ছুরিটা দেন। চাকুটালে।
তার কারণ হচ্ছে ডেকোপন শুনেছি যে সিডলেস হচ্ছে, একদম সেটা তো দেখার আছে আগে না। দেখেন একদম শুধু পুরো হাবিব ভাই। সিডলেস, মাথা খারাপ করা। একদম সিডলেস। আমি এখনো অনেকের- বলছি, আবারও বলছি, হুম। একটা দেন আপনি কাটেন যে সব দিক ভালো হলো এখন অব্দি আপাতত। বন্ধুদের বলছি রস, আমি কিন্তু খোসাটাও ছাড়ছে, এবার কমলা লেবু খাওয়ার পালা। কাটছি বলে ভাববেন না যে ছাড়ানো যায় না, কিন্তু দেখেন। আমরা শুধু ভিতরের সিডটা দেখার জন্য ডাইরেক্ট কাটলাম। মিডিল বরাবর, হ্যাঁ। সহজে সহজে ছেড়ে যাচ্ছে কোষাগুলো, এই দেখুন। দেখেন সহজে ছেড়ে যাচ্ছে কোষাগুলো এইভাবে। নাও তুমি আগে টেস্ট করো। আমরা এর আগের ভিডিওয় মানে কাঁচা ফল পেরে খেয়েছিলাম, আমাদের মিষ্টি লেগেছিল, আর এখন খেয়ে দেখছি যে মিষ্টি- কতটা মিষ্টি এবার আছে। দেখেন তাহলে বুঝতে পারবেন। গোটাটা মুখে ভরেন দিয়ে খান। টকের কোনো বংশ আছে কি সেটা বলবেন। এটা কিন্তু আগে যেমন আমরা টক মিষ্টি ফ্লেভার পেয়েছি, এটা 1% টকও পাচ্ছি না, এটা মিষ্টি লাগছে। আর একটা জিনিস অনেক সফট, মানে ভিতরে অংশটা, মানে- বাইরের ছালটা না। একটা বীজ পাননি, না আর মুখে তো কিছু থাকছেই না। আরো ছেলেপেলাকে দিয়ে বন্ধুদের দেখেন, দেখানোর তারপর চেষ্টা করছি। ক্যামেরাম্যানকে দিবেন। দেখুন বন্ধুরা, রস এক ফোঁটা- রসটা দেখেন, এই দেখেন। না না রস নষ্ট করুন, এটা অনেক বন্ধুরা খারাপ মাইন্ডে নেয় ঠিক ঠিক, যে রস ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। একদম রাইট। ছোট ভাইরা এসো সব, আয় আয় বাবু, ওদিকে আয় আসো তুমি আসো, আয়। সবাই একটু দেন। সবাইকে নিয়ে আমাদের হ্যাঁ টেস্ট ভিডিও হোক, তোমরা সবাই খেয়ে বলো কেমন, হ্যাঁ। বলো বন্ধুদের সামনে বলো। মিষ্টি প্রচুর এ পরিমাণে নাও মিষ্টিটা তুমি নাও, তুমি প্রচুর খেয়ে দেখো। মিষ্টি, তুমি খেয়েছো তো? প্রচুর মিষ্টি, প্রচুর। যাই হোক, অসাধারণ লাগছে। অনেকে বলছে যে তাদের ডেকোপনের রস থাকছে না, না টক হচ্ছে। রস থাকছে না বলছে, আমি তো দেখছি ফুল দমে রস। দেখুন বন্ধুরা একটু কি টিপে ভাবে, একটু না, একটু আর টিপে। রস নষ্ট করেন না, তবুও যেহেতু- একটু হ্যাঁ, দেখাচ্ছে ঠিক, হালকা ঠিক, করে। ঠিক ঠিক ঠিক। আর অনেকে বলছে যে ভিতরে বীজ হচ্ছে, বীজ। কিন্তু আমি যে কবার কেটেছি দেখেছি একবারও বীজ পাইনি। কি কারণ, ক্রস পলিনেশন হতে পারে, কিন্তু এখানে তো দেখছি না যে বীজ ব্যতিক্রম আছে। আমার ছিল, একাডায় ছিল, থাকে? একাডায়, হ্যাঁ। এগুলো কি কিন্তু এটা ক্রস দেখেন নাই। পলিনেশনের জন্য তবে হয়? হ্যাঁ হ্যাঁ, কিন্তু বেশিরভাগই দেখেন দেখুন লেবুতে বন্ধুরা, নাই, কিন্তু এর কত আগে আমি সুন্দর কাটলাম, লাগছে দেখুন। ছিল না। যাই হোক, দেখলি ভ্যারাইটি হিসাবে তোমার কাছে মনে হচ্ছে যে অল টাইম। ডেকোপন অল টাইম। হুম। ওই যে মাটির গাছে আপনি দেখান না, এটা তো বিশাল আকারে ফল ধরেছিল, অধ্যয়নে ধরতে পারেন। এবার আবার প্রচুর ফল চলে আসবে। মাটিটা দেখান যে বড় গাছ, একটু দেখিয়ে দেওয়া হোক, কেন হোক। এই দেখেন, এই যে এদিকটা আসো, এই যে এই ছোট জালি হাবিব ভাই, এই ছোট জালিটা একটু দেখাও। এই যে ছোট আবার তার জালি। থেকে যদি আপনি ছোট দেখতে পান, এই দেখেন, চান, এই দেখেন ছোট্ট, কত ছোট। আবার আবার সাইজ দেখুন বন্ধুরা। সাইজগুলো আপনি দেখান, নিজেই দেখান কি আকারে সাইজ। আবার ওই এখানে দেখো, একবারে 600 গ্রাম ওয়েট হবে এটা, 600 প্লাস, প্লাস। একদমই। আপনার মাথার উপরে দেখান হাবিব ভাই যে কি একটু আকারে উপরের ফলন দিকে হয়েছে। দেখো, উপরের আর দিকে। এইসব গাছের আমি প্রচুর আকারে ডাল কাটি। মাদার গাছ দেখেন কত বড় বড়। যাই হোক এটা- এটা বন্ধুরা, দেখেন, এটা হাবিব ভাই দেখেন, এই দেখেন, এটা কতটা ওয়েট হবে, কতটা ওয়েট হবে? মোটামুটি 700 গ্রাম। ডেকোপন যাই হোক বন্ধুরা, আমি সবার উদ্দেশ্য বলি, যেহেতু অল টাইম প্রায় অল হচ্ছে, টাইম। আপনার ডেকোপন কমলা একদম মিস করেন না, যে এমন একটা সিডলেস আবার মিষ্টি, এত বড় বড় সাইজ হচ্ছে, ফলনও ভালো, কেন আমাদের ছাদ বাগানে থাকবে না নাকি? আচ্ছা, আরামসে এর চারা, আপনি নিজে খেলেন, এর তো চারা শুধু আপনার ব্যাপারটা কাছে ready বলেন। আছে তো? অবশ্যই। যাই হোক, আমরা এরপরে ভিডিওতে চারাও দেখব, আর চলুন আমরা আরও কিছু ভ্যারাইটি টেস্ট একদম করব। একদম। বন্ধুরা, বলা যায় যে রাজীব নার্সারির এই ভ্যারাইটিটা দেখেই আমরা কিন্তু চিনেছি, জর্ডানের একটা ভ্যারাইটি, খুব ভালো ভ্যারাইটি, যেহেতু রস শুকায় না, না, গোল্ডেন না। কালার আসে। আর এটা ফলন কেমন হচ্ছে, মানে ব্যাপক ফলন। বছরে কেমন হচ্ছে? একবারই কি একবারই। একবারই? হ্যাঁ, তবু এখন অবধি আমি একবারই করে একটা পাচ্ছি। ফল আমরা তুলবো, কোনটা তুলবো বলো? এটাই পারেন, কেন এখনো কিন্তু ম্যাচিওর হয়নি। এখন থেকে এখনো 4-5 মাস আপনি গাছে রাখতে পারবেন, মানে ফেব্রুয়ারি গেল, মার্চ এপ্রিল মে পর্যন্ত গাছে থাকবে, ঠিক আছে? তবুও অনেক বন্ধুদের হ্যাঁ। রিকোয়েস্ট ছিল যে জর্ডানের ভ্যারাইটিটা কেমন টেস্ট দেখানো, একদম, সেই একদম। জন্য আমি রিকোয়েস্ট করেছি যে একটা পারেন। এখন পাড়া হোক। আর এর কোনো কয়েনের চিহ্ন নাই, একটু দেখান। আর কালারটা কি একদম। কালার আসছে দেখেন। একদম কয়েনে কোনো চিহ্ন নেই, দেখুন এই কালার যা দেখে বোঝা যাচ্ছে, এখনো কালার আসবে, এখনো কিছু হয়নি। লেবুটা আরো কিছু ঝরে গেল হাবিব ভাই, কারণ এই ডামটা হুম। ছেলেবেলে লড়ালড়ি করতে যে ফেলে দিয়েছিল, লেবু তো চোট পেয়েছিল। যাই হোক, আরো ফল ছিল, তাই তো? আমরা এর আগের ভিডিও দেখেছি, যাকে এটা কাটছি মিডিল বরাবর, একদম মিডিল বরাবর মিডিল কাটেন। বরাবর। হ্যাঁ, একদম, আগে একদম, উপরটা কেটে নি, একদম। হুম। একদম রস দেখুন বন্ধুরা, কি পরিমাণে রস দেখুন। উফ,
ধরুন আচ্ছা কাটেন কাটেন, যে কোনো একটা কাটেন, এর টেস্টটা দেখেন খেয়ে। আমার চাকুটা দেন, চাকু। ধরুন খুব মিষ্টি, অসাধারণ মিষ্টি একদম। আর আমাদের ক্যামেরাওয়ালা যে ভাই ছিল তার খুব ইচ্ছা যে জর্ডানের ভ্যারাইটি টেস্ট করবে, তাকে দিয়ে আমি আগে টেস্ট করাবো। তার আগে আমি একটু বলে দিই, দুর্দান্ত মিষ্টি। আর এর স্বাদ ফ্লেভার, তারপর যে মুখে অন্যান্য মালটা যে এটা ওই এর যে মুখে খোসাটা লেগে থাকে, খোসাও সহজে ছেড়ে যাচ্ছে, মানে ছিবড়ানি টাইপের আর হয়। ছিবড়া কম, একদম সহজেই মানে রসটা এ যাকে করে বলে- যাচ্ছে। যাই হোক, এবারে তুমি বলো মিষ্টতা কেমন? টকের কোনো ভাব পাচ্ছো মনে হচ্ছে? টকের কোনো ভাব পাওয়া যাচ্ছে না, পাচ্ছে না তো তো? হালকা টক আছে কিন্তু সেটা বোঝাই যাচ্ছে না। আমার তো লাগেই নি তো কেন তো কি জানি। একদম টক না ছাড়া মিষ্টি লেবুর স্বাদ আসে না। কেমন লাগছে মোটামুটি? অসাধারণ, রস কেমন? রস তো পুরো ভরপুর। ফ্লেভার, দেখানোর রস, চেষ্টা কিন্তু করছি, সব দেখুন। কিছুই আলাদা। এই দেখেন, প্রচুর আমার মনে হয় রস। এর থেকে রস আর কোনো লেবুতে এত রস হয় না। প্রচুর রস, এতটাই রস। প্রচুর রস। যাক, এই ভ্যারাইটিটা আমাদের অনেক বন্ধুরা কালেক্ট করতে পারেন, যেহেতু এই জর্ডানের ভ্যারাইটিটা ফলনও ভালো দিচ্ছে। হাবিব ভাই আর- চোখ বন্ধ করে, হুম, সাইজ, কালার, রস, মিষ্টি বলেন কোন ই আছে কি এর রসটা আমি দেখাবো? একটু দেখান, অসুবিধা এই নেই। দেখেন, এই দেখেন, প্রচুর রস, মানে আর গাঢ় রস, গাঢ় রস, একদমই এই প্রচুর রস। যাই হোক, এক কথায় আমি অনেক মৌসুম্বি দেখেছি একটু টাইট থাকে, কিন্তু এতটা সফটি আর রসালো না, নয়, দেখেন, একদমই প্রচুর রস। সফট। এই যাক, দেখেন, এক চারা কি রেডি করেছেন? এই চারা রেডি আছে, রেডি আছে, অসুবিধা নাই, রেডি আছে। ঠিক আছে। বন্ধুদের আজকে পাকিস্তানি কমলা, যেহেতু আমি অনেকেরই রেকমেন্ডেড করেছি বা আমার ছাদ বাগানেও আছে, ফল হয়নি, এবারে আশা করি ফল পাবো। আর সেই ভ্যারাইটিটা আমি আজকে টেস্ট করে দেখাবো। এই দেখেন। আচ্ছা, একটু কোনটা পারলে ভালো হয় এই মুহূর্তে? এটা একটু আচ্ছা। হলুদ টাইপের আছে, এটা পারি? ওই দেখেন, ওর থেকে একটু বেশি ভিতরে ওই যে হলুদ দেখা আছে, ঠিক ওটা আছে। পারতে পারেন। এই দেখেন, এটা এটা একটু উপরের দিকতে পাচ্ছি নাকি? হ্যাঁ, এটা সাইজ ছোট আছে, অসুবিধা নেই। অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ। বন্ধুদের বলি, আমরা এটা ছোট সাইজ পারলাম, কিন্তু এর থেকে বড় বড় সাইজ গাছে আছে, যেহেতু এটা হলুদ বর্ণের হয়েছে, এটা বড় সাইজ আছে এটা। অনেক বড়, অনেক বড়। আর এটাই আমি এটা আর কাটছি না ডাইরেক্ট, না না, এটা কাটার দরকারই তো না, আপনি শুধু ছিলে দেখান বাস। অবস্থাটা দেখেন ভাই, কালারটা দেখুন ভিতরের। আর আল্লাহ, কিছু কমলার আমরা কালার দেখেছি একটু ফ্যাকাশে বর্ণের হয়, কাছে হয় যে মাটিতে মানে এর অবস্থাটা শুধু দেখান, একদম সহজে ছেড়ে যাচ্ছে, একদম একটু হাতের তেলে তেলিয়ে দেখান। একদম দেখুন, এই দেখেন, কালার আর জল জল করছে, মানে ভিতরটা অরেঞ্জ কালার, একদম সত্যি রসেরই বোঝা যাচ্ছে। হুম। এবার সব দিকে এখন অব্দি আবার ভালো আছে, এখন আমি বলছি নাম লিখছি না, যখন খেয়ে দেখেন, শুধু খেয়ে দেখেন, আপনি খেয়ে দেখেন। আমি খাচ্ছি। আমার তো সবসময় খেতেই থাকি আমি, খেয়ে দেখেন। বীজ তুলনামূলক আছে, দেখেন টক ফক কিছু আছে কি বলেন? মাটিতে টক মিষ্টি ফ্লেভার যেমন হয় সেমন, মানে কমলা লেবুর মতনই একদম পারফেক্ট, যথেষ্ট ভালো। সেন্ট আমরা বাজারে সেন্টও আগে থেকে এটা সেন্ট বেশি পাচ্ছি, ঠিক আছে। আর একটা কথা বলি, বাজারে যে ধরনের কমলা লেবু আমরা খাই ঠিক তেমনই, কোন বলবো না কমলা লেবু কখনোই পুরো মিষ্টি হয় না। হ্যাঁ, যে বলে আমি তো বলবো মিথ্যা কথা, পুরো মিষ্টি হয় না, একটু টক থাকেই। আর হ্যাঁ, টক মিষ্টি না হলে কমলা লেবুর কোনো স্বাদই পাওয়া যায় না না। না না, একদমই একদম। সেক্ষেত্রে খুব ভালো একটা ভ্যারাইটি। আর যেহেতু এর আগে আমরা ফলন দেখেছি, তোমার মতামতে বলো যে পাকিস্তানি কমলার ফলন কেমন? খুবই সুন্দর ফলন, প্রচুর ফলন এটা হয়েছিল, সিজনে তো একবারই এসে- দেখা যাচ্ছে? সিজনে একবারই, পাকিস্তানি কমলা সিজনে একবারই। হুম। আর এর ইটা শুধু দেখান যে সাইজ, কালার, মিষ্টতা, বাজারের মিষ্টতা থেকে কোন সাইজ অংশে কম আছে কি মোটামুটি বলেন? 250-300 এভারেজ মোটামুটি স্টার্ট। হ্যাঁ, হ্যাঁ, রসে জল জল করছে, একটা এটা কয়া না। দেখান না, এই দেখেন, রস ভর্তি একটা একদম। একটা কয়া দেখেন, এই যে আমি একটু ছাড়াচ্ছি উপরের এটা হ্যাঁ। ছিলকাটা, এই দেখেন, কালারটা দেখুন, একদম এটা ধরেন দুর্দান্ত। হাবিব ভাই, হুম, এই যে আমি একটা শুধু কয়ার দেখাচ্ছি, এই দেখেন, দেখলি বুঝতে পারবেন। রস দেখুন, এই দেখেন, একটা কয়াতে শুধু কতটুক। এই দেখেন, এক কথায় বন্ধুদের বলি, দারুণ স্বাদ। পাকিস্তানি কমলা আপনারা অবশ্যই করুন, আর ছাদ বাগানেও হবে। আর একদম। একটা কথা আমি সবসময় বলি, মাটির থেকে ছাদ বাগানের গাছের ফলের টেস্ট কিন্তু একটু বেশি হলেও হয়। মিষ্টতা বেশি একদম হয়। একদম একদম, অবশ্যই। একদম একদম কারণ আমি মাটিতে রস ভাব থাকে, রস ভাব থাকে, আর আর টবে রসটা অল্প পাই, হুম, খুব মিষ্টি বেশি হয়।
যাই হোক, আমরা এবারে ক্যামেরা ব্যাকগ্রাউন্ডে অনেক আমাদের ছোট ছোট ভাই আছে তাদেরকে দেবো। একদম, একদম। বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সাথ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই রাজীব নার্সারিতে আপনারা একবার এসে ঘুরে যেতে পারেন। সত্যি কথা, যেমন মাদার প্ল্যান্ট আছে আর তাতে ফল এইভাবে দেখলে সত্যি মন ভরে যায়। আর আজকে ভিডিওটা কেমন লাগলো, আমি চেষ্টা করেছি কয়েকটা ভ্যারাইটির টেস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে একটু লাইক অবশ্যই করবেন, আর যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।